এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমানকে আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, দুনিয়াতে আরামে আর আয়েশে কয়দিন ছিলা? নাফরমান হাসরের ময়দানের 1 সেকেন্ডের ভয়ঙ্কর দৃশ্যের পেরেশানিতে সাথে সাথে আল্লাহকে বলবে, মা লাবিসু গায়রা সাআ, বলবে মাওলা 1 ঘন্টাও না, 1 ঘন্টার চাইতেও কম সময় দুনিয়ায় ছিলাম, ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য। এরকমটা তখন মনে হবে। 70 বছর মনে হবে সেকেন্ডও না, 90 বছর সেকেন্ডও মনে হবে। আরে বাপ, আল্লাহ রসুলের হাদিস এটা। নবীজি বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা নাফরমান অথচ দুনিয়ায় কোনোদিন কষ্ট পায় নাই, 70 বছরে কোনোদিন দুঃখ দেখে নাই, কিন্তু নাফরমানি করছে আল্লাহর, এরপরেও কোনো দুঃখ পায় নাই। হাদিসে আল্লাহর নবী বলেন, হাসরের দিন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ডেকে বলবে, আমার এই বান্দাটারে, আমার এই বান্দাকে জাহান্নামের বাহিরটা শুধু একটু হাঁটাই আনবা, আর আনবার টাইমে শেষ জাহান্নামের দরজা বরাবর 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য একটু দাঁড় করাইবা, ভিতরে না, দরজা বরাবর রাস্তার দাঁড় করাইয়া আবার আইনা লাইবা, আমার কাছে নিয়ে আসো ঘুরাইয়া। 70 বছর নাফরমান কিন্তু কোনোদিন দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, আনন্দ আর বিলাসিতাতেই কাটাইছে। ঘুরাইয়া যখন ফেরেশতা জাহান্নামের দরজা বরাবর এই 2 সেকেন্ড আর 1 সেকেন্ডের জন্য দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাসের ছোঁয়া তার কলিজাটার মধ্যে এসে লাগবে 1 সেকেন্ডের জন্য। এরপরে ফেরেশতা আল্লাহর কাছে আনবে, আর আমার আল্লাহ তখন বলবে, হাদিস এটা, বিশ্বাস করেন আমি নিজে পড়াইছি বাপ। তো আল্লাহর নবী তখন বলে, আল্লাহ পাক বলবে, আমার বান্দা আজ 70 বছর আমার জমিনে বহুত আরামে আর সুখেই তো কাটাই আসছো, ঠিক না? আল্লাহ জানতে চাইবে। আল্লাহর কসম বাপ, নবীজি বলে, ওই নাফরমান তখন বলবে, রব্বুল আলামিন হায়াতের জীবনে দুনিয়ায় সুখ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি। কেন ভুলে গেছে? না, ওই যে 1 সেকেন্ডের জাহান্নামের বাতাস গরম, এটা কলিজা লাগছে, আর 70 বছরের সুখের কথা একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। আল্লাহর নবী বলেন, 70 বছর যেই ইমানদার কষ্টেই ছিল, কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। আমার একদিন এক মসজিদের ইমাম সাহেব দাউদকান্দির ওইদিকে হাতে ধরে বলছিল যে, হুজুর 28 বছর এই মসজিদে ইমামতি করি, 28 বছরে সামান্য কয়টা বেতন দিয়া সংসার চালাইতেছি। কাইন্দা দিছে বয়স্ক মানুষ যে, হুজুর জীবনে বিবি বাচ্চার কত হাজারো সুখ আহলাদ আবদার পূরণ করতে পারি নাই অভাবের কারণে। তো উনি আমারে বলছেন একটা কথা, হুজুর কিন্তু আল্লাহ আমারে আখেরাতে মাফ করবনি, এই কথাটা জিগাইছিল। আমার এত মায়া লাগছে, হায় হায়। বলতেছে জীবনের বহু সুখ আহলাদ বিবি বাচ্চার পূরণ করতে পারি নাই, সুখের নাগাল দেখি নাই, অভাবের টানা পড়নে সংসার চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার এই ইমানদার বান্দা 70 বছর জীবনে যাকে আমি কোনোদিন সুখ দেইনি, হয়তো কষ্ট এমন আছে না, অনেক মানুষ বিপদের কোনো শেষ নাই, সুখের নাগাল পায় নাই। আল্লাহ তাআলা বলবেন তাকে, কিন্তু আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহকে নারাজ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই। অভাবের সংসারে কান্না চলছে, তো কিস্তির কাছে হাত পাতে নাই, লোনের কাছে হাত পাতে নাই, অবৈধ রোজগারের পিছনে হাত পাতে নাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা আমার এই বান্দাকে আমার জান্নাতের চতুর্দিক বাহিরটা একটাবার ঘুরাই আনো, আর আনবার টাইমে শেষ জান্নাতের দরজা বরাবর 1 পলকের জন্য একটু দাঁড় করাইবা, এরপরে নিয়ে আসবা। ঘুরাইয়া আনাইয়া জান্নাতের দরজা দাঁড় করাইবার সাথে সাথে 1-2 সেকেন্ডে ওই বান্দার কলিজার ভিতরে জান্নাতের একটা ঠান্ডা আরাম বাতাস
এক পলকের জন্য লাগবে। আর ওই বান্দাকে আল্লাহর সামনে যখন আনবে রব্বুল আলামিন, তখন আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা 70 বছর বুঝি জীবনে সুখ কখনো দেখো নাই, কষ্টে কষ্টে কাটাই আসছো, আমাকে নারাজ করো নাই। আল্লাহর কসম, হাদিসে আল্লাহর নবী বলে, ওই ইমানদার নেককার বান্দা বলবে, রব্বুল আলামিন আপনার জাতের কসম করে বলি মাওলা, 70 বছরের জীবনে দুঃখ কাকে বলে আমি কোনোদিন দেখি নাই মাওলা, আমি কোনোদিন দেখি নাই। 1 মিনিটের 30 সেকেন্ডের জান্নাতে যায় নাই শুধু বাতাস, ঠান্ডা, আরামদায়ক, তার 70 বছরের কষ্ট আর যন্ত্রণা ভুলায়। আমরা দুনিয়ায় উদাহরণ দিতে গিয়ে বলি না যে 9 মাসের গর্ভে ধারণের কষ্ট মা যখন তার বাচ্চা কোলে দেয় মা ভুলে যায়, ঠিক কিনা বলেন না? মা ভুলে যায়। আমি জিজ্ঞেস করব, কেন করলা, কেন করলা, কেন করলা, কেন করলা, কেন সাজদা দিলা না, কেন গোলামি করলা, কেন নাফরমানি করলা? রাত 2টায় উলঙ্গ ছবি দেখছো, তুমি মনে করছো কেউ জেগে নাই। আল্লাহ বলবেন না, আমি জেগেছিলাম। ছিল কিনা বলেন না? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহর ছুটি কখন? নাউজুবিল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সারাক্ষণ আছেন, সারাক্ষণ, সারাক্ষণ দেখেন। অতএব আল্লাহ তাআলা বলেন, আমি জানাবো, আমি বুঝাবো, আমি জানাবো, এবং সেই আলোকে তার জিন্দেগীর নেকির প্রতিদানও দেব, গুনার প্রতিদানও দেব। অহুম লা ইউজলামুন, জুলুম করব না, নেকির বিনিময়ও দেব, মন্দের বিনিময়ও কিভাবে দেব, এটাই শেষ কথা। আল্লাহ বলে, দেখেন আল্লাহর দয়া দেখেন, রাগের ভিতরেও মালিকের দয়া দেখেন। এনে কিন্তু একটু রাগ হয়ে কইতেছে যে নবী আমনের কোনো দায়িত্ব নাই, আমি বুঝুন, কথাটা বুঝছেন কিনা বলে। এরপরেও আবার বলতেছে, তবে শুনেন আমার দয়াই বেশি। ওই আগে বলছিলাম প্রথম একটা কথা যে রহমত আগে, রাগের চাইতে রহমত। তো আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তো বলে রাখেন, তবে আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে যে হিসাব নেমু আমি, কড়ায় গন্ডায় বুঝায় দেব, তবে এটা মনে রাখবা, একটা যদি পাই তোমার নেকি, আমি কমপক্ষে বিনিময় ফিরিয়ে দেব 10। 10-এর কমে একটি নেকির বিনিময় হয় না। সুবহানাল্লাহ, অন সুবহানাল্লাহ শেষ হয়েছে না মিয়া? আরো রয়েছে সুবহানাল্লাহ। মানে হইল আল্লাহ বলে 10-এ আমি ক্ষান্ত করি না। 10 স্বাভাবিকভাবে প্রথম কম্পিউটারে ওঠে 10 একটা নেকিতে, তবে 10 এই ফেরেশতা লেখে না। ডান কাদের ফেরেশতা নেকি লিখতে গিয়া আমার দিকে কুদরতি নজর দেয়। আমি প্রত্যেক নেকির 10-এর লগে আমার পছন্দ মতো প্রত্যেক বান্দার জন্য আমার ইচ্ছে মতো আমি আরো বাড়াই। ইয়াজিদুহুম মিন ফাদলি, আমি বাড়াই। কারো ব্যাপারে আমি বলি 70, এরে দাও 700, এরে 7000, এরে 70,000, এরে 7 লাখ, আরে 70 লাখ, এরে 7,000 লাখ, এইভাবে 70 কোটি, 7 কোটি, 70,000 কোটি, এভাবে বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি। প্রত্যেকটা 10-এর লগে আমি আল্লাহ কিছু না কিছু বাড়াই দিই। কথা বুঝছেন? আরো আরেকটা সুবহানাল্লাহ রয়েছে, মানে আরেকটা আশ্চর্য রয়েছে। সেটা হইল শেষ পর্যন্ত কার বেলায়, নেকির বেলায় আল্লাহর এত পছন্দ হয় নেক কাজটা, আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি লেখো না, আমি আমার হাতে লিখব। ওই দেখবেন ক্যালকুলেটরের একটা রেঞ্জ আছে, এত বেশি গুণ মানে হিসাব দিলে ওঠে না। কথা বোঝেন নাই? কম্পিউটারের একটা কি আছে, হিসাবের র্যাঙ্ক আছে, এত বেশি আইলে আর কি আসে না, ফলাফল আসে না। তো রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমি যে দূর দিতে চাই তোমার কলম এদুর আড়ে না। বুঝেন নাই কথাটা? কাজে এটা আমি দেবো, তুমি ভাবতা না, তোমার বুঝে হবে না এটা। সুবহানাল্লাহ। এরপরে শেষ কথা আল্লাহ বলেন, ওমান জাআ বিসাইয়্যিআ, এই মালিক বলে, কিন্তু আমার দয়া শুনো, গুনাহ যদি করো একটা, ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়াহুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি গুনাহ করে থাকো একটা,
কয় জুলুম হবে না, ঠিক যদ্দুর গুনাহ অদ্দুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে শেষ কথাটা শুনেন। এই আয়াতের তাফসিরে নবীজি একটা আশ্চর্য কথা বলছে। নবীজি বলছে, উম্মত, প্রথমে আল্লাহর দয়াটা তো বুঝলা, নেকি যদি করো একটা, বিনিময়ে ডান কাদের ফেরেশতা লিখবে একটা। ওমা কারে ওয়াজ করি, কথা কর না, শুধুই 10, আরো বেশি কে বাড়াবে? গেল এটা। আল্লাহর নবী বলে, উম্মত, কিন্তু গুনাহ যদি করো একটা, বাম কাদের ফেরেশতা লিখবে কয়টা? কিন্তু এখানে শেষ না কথা। নবীজি বলছে, এই একটা লেখার আগে, একে একে লেখার আগে, এই ডান কাদের ফেরেশতাকে এই বাম কাদের ফেরেশতা অপেক্ষা করে কইরা 3 বার জিজ্ঞাসা করে, লিখবো? এই এক লিখতাম নি। বাম কাদের ফেরেশতা জিগায়, ডান কাদের ফেরেশতা বলে, আর একটু দেখো না, তওবা করেনি। অনেকক্ষণ পরে আবার বাম কাদের ফেরেশতা বলে, উনি আমির সাহেব, মানে 2 ফেরেশতার মধ্যে উনি আমির। উনি জিজ্ঞাসা করে, এবার লিখবো? না, আরেকটু দেখো না, আরেকবার দেখো, তওবা করে। তৃতীয়বারে ফেরেশতা আবার বলে, এবার লিখবো? ডান কাদের ফেরেশতা তখন মনটা বেজার করে বলে, আহা, তওবা করলো না, না ঠিক আছে, এবার লেখো, তবে বেশি লেখো না, একে একে একে। এবার আল্লাহ বলে, বান্দা 3 বার অপেক্ষার পরে তো লিখে ফেলছে, কি করছে? তো তুমি চাই এবার বুঝছো না যে লিখে তো লাইছে, আর তো কিছু করার নাই। আল্লাহ বলে, না, কিছু করার আছে বান্দা। আবার যদি কোনোদিন, সেটা হতে পারে 1 সপ্তাহ পর, হতে পারে 1 মাস পর, হতে পারে 1 বছর পর, হতে পারে 10 বছর পর, হতে পারে 30 বছর পর, হতে পারে 70 বছর পর, হতে পারে 90 বছর পরেও কোনোদিন যদি রাত গভীরে পিছনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাও, আমি 90 বছরের পিছনের খাতা উল্টায়া একত্রে সাফ করে দেব।